সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে যে আলোচনাটা করতে আসলাম সেইটা হচ্ছে আমার কমেন্ট বক্সে প্রায় এই একটা মেসেজে আমি দেখতে পারছি যে ভাই বেগুনের ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য কি ব্যবহার করব। কি বিষ ব্যবহার করলে আমাদের বেগুনের ফল ছিদ্রকারী ও ডগা ছিদ্রকারী পোকাটা আমরা দমন করতে পারবো। হ্যাঁ ভাই, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আসলাম। সেটা হচ্ছে, যদি জানতে হয় একটু ঠান্ডা মাথায় ভিডিওটা ফুললি দেখবেন, বেশি কথা বলবো না, অল্পের ভিতরে আপনাকে জানিয়ে দেব। তো আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা, আমাদের জমিতে এক ধরনের একটা মাছি বসে, ছোট ছোট একটা মাছি বসে পাতার উপরে, এবং সেই মাছি থেকে আমাদের কিছু পোকার উৎপত্তি হয়। তো আমাদেরকে প্রথমে মাছিটা মারতে হবে। তো মাছি মারতে হলে আমাদেরকে যে কোনো কোম্পানির পাউডার বিষ ব্যবহার করতে হবে। যেমন মনে করেন অ্যাসপার, সাতিন, তুন্দ্রা, চন্দ্রা, যে কোনো একটা। আমি কোনো কোম্পানির মার্কেটিং অফিসার না বা ডিও না, আমি কোনো বিষ সাজেস্ট করতে পারবো না। তবে আপনি প্রত্যেকটা ঢপ বা স্প্রের যে ড্রাম থাকে 15-16 লিটার, 10 লিটার, 20 লিটার, এই আপনি প্রতি লিটারে মনে করেন 2 গ্রাম হারে দিবেন। প্রতি লিটারে এই পাউডারটি 2 গ্রাম হারে দিবেন। এবং আপনার পাশে অবশ্যই কীটনাশকের দোকান আছে, উনি যতটুকুন সাজেস্ট করবে আপনি ততটুকুন দেবেন, একটা পাউডার নেবেন। সো এবারে আসি, পোকাটা তো জমিতে লেগে গেছে, এবার পোকাটা কি করে মারবো? তো ডগা ছিদ্রকারী যে পোকাটা আছে, ওই পোকাটা যদি আমাদেরকে মারতে হয় তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রোক্লেম। ভালো করে দেখে রাখুন, প্রোক্লেম ব্যতীত কোনো ওষুধ না, প্রোক্লেম। এই প্রোক্লেমের মতো কাজ অন্য কোনো ঔষধে করবে না। এই প্রোক্লেম আপনি প্রতি লিটারে 1 গ্রাম, হারে ব্যবহার করবেন। সপ্তাহে একদিন প্রতি লিটারে 1 গ্রাম হারে ব্যবহার করবেন প্রোক্লেম। সো যদি প্রোক্লেমের সাথে আপনি একটা তরল ব্যবহার করেন, কার্যক্ষমতা আরও বাড়বে। তো এই তরলটা আপনি যে কোনো কোম্পানির যে কোনো একটা নিতে পারেন, সুরেট, জেনেটিকা, তারপরে আছে আপনার জেনেটিকা কোম্পানির জেনেফেন, তারপরে বাংলাদেশের এখন সবথেকে ভালো পর্যায়ে যাচ্ছে ইনসিপিও। যে কোনো একটা তরল আপনারা সাথে রাখতে পারেন। এই 3টা বিষ যদি আপনারা নিয়ম করে দিতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার জমিতে একটাও পোকা থাকবে না। কিন্তু নিয়মিত বিষ স্প্রে করতে হবে জমিতে, একটাও পোকা থাকবে না। দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর অন্য কোনো বিষয়ে জানার থাকলে আপনারা তো কমেন্টে অবশ্য জানান, আরও জানাবেন। যেটা বিষয় আপনারা জানতে চান আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে 100% সঠিক সিদ্ধান্তটা জানাতে, সঠিক উপায়টা জানাতে চেষ্টা করব যদি জানা থাকে। তো লাইক কমেন্ট তো করবেনই। আর বাংলাদেশে বেগুনের তো এখন ব্যাপক চাহিদা, সবারই একই সমস্যা, আপনি দয়া করে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।